আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল সকাল আমি নাস্তার আয়োজন নিয়ে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা রান্নাঘর মানেই হচ্ছে নাস্তা। নাস্তা দিয়েই সবার রান্নাঘরটা শুরু হয়। তো আমি প্রতিদিনের মতো পরোটা ভেজে নিচ্ছি। যতটুকু লাগে আমাদের ৩ জনের নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি রেখে দিব, কারণ আমি ২-৩ দিনেরটা একসাথে করি। আমি প্রতিদিন আটা গুলাই না, আর প্রতিদিন আটা গুলাইতে আমার ভালোও লাগে না। আমি আগের দিন সব রেডি করে রাখি, তারপরে শুধু আমি ভেজে নিই। নাস্তা খেয়ে বাবুকে খাইয়ে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে দুপুরের আয়োজনের জন্য। আজকে যেহেতু ওয়ালিদের বাবা বাসায় আছে, তাই ভাবলাম কি রান্না করব, হাঁসের মাংসটাই রান্না করি। ও যে কিশোরগঞ্জ থেকে হাঁস এনেছিল, রাজাহাঁস, সেই হাঁসটাই আজকে রান্না করব। আর সাথে হচ্ছে কিশোরগঞ্জের আনা পোলাওয়ের চালের খিচুড়ি। তো এই তো আমার রান্নাবান্না শুরু। আমি হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার মাংসটা ধোয়াই ছিল, রে বাবা আমাকে সুন্দর করে হাঁসটা কেটে ধুয়ে কমপ্লিট করে দিয়ে গেছে। আমি শুধু এখন আরেকটু ভালো করে ধুয়ে নিলাম। এই যে আমি বেশি করে পেঁয়াজ, তেল, তেজপাতা, গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। হাঁসের মাংসের মধ্যে বেশি করে তেল পেঁয়াজ না দিলে, মশলাপাতি বেশি করে না দিলে, একটু ঝাল ঝাল না হলে হাঁসের মাংস মজাও লাগে না। তো মাংসের মধ্যে পরিমাণ মতো মশলাটা বেশি করে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর হাঁসের মাংসের মধ্যে একটু ঝালটা একটু বেশিই দিতে হয়, কারণ ঝাল না হলে আবার হাঁসের মাংসটা মজা লাগে না। আমি সব মশলা নিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এখানে আছে ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, জয়ফল জ্যোতি বাটা। আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিব। এখন প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া খিচুড়ি তো খুবই বেশি পছন্দ করে, আর তো খিচুড়ি হইলে কোনো কথা নাই। তো একবেলা খেলে আবার আরেক বেলা খেতে চায় না। আবার খিচুড়ি রান্না করলেও খুব খুশি। আর মাংসের সাথে খিচুড়িটা তো খুব বেশি ভালো লাগে। আর হাঁসের মাংসের সাথেও সবসময় খিচুড়িটাই খেতে পছন্দ করে। আমি যখনই রাজহাঁসের মাংস রান্না করি, তখনই খিচুড়িটা রান্না করতে হয়। হাঁসের মাংস ভুনা সাদা ভাত দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমি হাঁসের মাংস রান্না করলে আমার খিচুড়িটাই রান্না করতে হয়। তো এই যে একে একে আমি সব মশলাগুলি এখন অ্যাড করে নিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। এই তো আমার মশলাটা একদম ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে।
মশলা যত ভাজা ভাজা করা হয় তত মাংস তরকারিটা খেতে বেশি স্বাদ হয়। আমি এখন এটার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখন সব মাংস ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এই যে আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একদম তেল উপরে চলে আসছে। উপরে তেল চলে আসলেই বুঝতে হবে যে মশলা বা তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি করে রাখছিলাম, আমি মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিব। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগবে, আর হাঁসের মাংসই কি গরুর মাংসই কি, মাংসের মধ্যে যদি গরম পানি দেওয়া হয়, মাংস কষানোর পরে গরম পানি দিয়ে রান্না করলে তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তরকারিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পোলাও বিরিয়ানির মধ্যেও আমি গরম পানিটা সবসময় ইউজ করি। গরম পানিটা ইউজ করলে কি হয়, পোলাও বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না হয়, মানে অল্প সময়ে তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়, আর রান্নাটাও খুব সুন্দর হয়। তো আমি এই যে একটু বেশি করেই পানি দিয়ে দিব, আর চুলার আঁচ কমিয়ে দিব, অল্প অল্প করে আস্তে আস্তে সুন্দর করে সিদ্ধ হয়ে নিবে। তো আমার মাংসটা ওইখানে আমি সেট করে দিলাম সুন্দর করে, একদম পানি টানি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাক, হাঁসের মাংস হতে অনেক সময় লাগে। আর এই ফাঁকে এখন আমি চালটা বেছে নিব, যেহেতু গ্রামের চাল তো চালের মধ্যে বেশ কিছু একটু ময়লা দেখছি আমি, পোলাও পাতাটাতে এগুলা এমনি কোনো ময়লা না, মানে একটু পোলাওর সম্ভবত এগুলি পাতা ধান টান এগুলি আমি সুন্দর করে এখন এটা বেছে পরিষ্কার করে নিব। আমরা বাজার থেকে সাধারণত চাল কিনে আনলে ওই চালটা একদম ফ্রেশ থাকে, শুধু ধুয়ে নিলেই হয়, ময়লা থাকে না তেমন। তো এটা গ্রামের চাল, ক্ষেতের চাল তো, আর চালটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর চালটা। তো এই যে চালের মধ্যে পাতা দেখা যাইতেছে একটু একটু, এই পাতাগুলি আমি সব বেছে নিচ্ছি। তো আমি এই চাল বাছতে বাছতে রান্নাঘরে হঠাৎ আমি ওয়ালিদের কান্নার শব্দ পেলাম। আমার তো একদম কলিজা উড়ে গেছে, কি হয়েছে আমার বাচ্চাটার। আমি দৌড়ে গিয়ে দেখি আমার বাচ্চাটার আঙ্গুলটা একদম দরজার চিবিতে মানে ঢুকে গেছে। ও এত জোরে চিৎকার করতেছিল, আর আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আমি কি করব বুঝতে পারতেছি না। আমি ওর বাবা ঘুমাচ্ছিল, ওর বাবাকে আমি ডাক দিয়ে উঠিয়ে আমি তাড়াতাড়ি করে ওর আঙুলটা, মানে ওর বাবাই পরে ও ঘুম থেকে উঠে দরজার চিবি থেকে সুন্দর করে ওর আঙুলটা বের করে দিয়েছে। আমি তো খুবই ভয় পেয়েছিলাম যে আমার ছেলের আঙুল নাকি ভেঙে গেল। ও খুব কান্না করতেছে, ওকে যে বরফ দিয়েছি হাতে। রে বলি সোনা পাখিটা হাতে একটা চিপি খাইলো না, দরজার চিপা ওর আঙুল ঢুকে গেছে, হাতটা ফুলা লাল হয়ে গেছে। সোনা পাখি, আচ্ছা তোমাকে ডাক্তার দেখাবো। তো ওয়ালিদকে হাতের মধ্যে বরফ টরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওকে একটু মানিয়ে তারপর ওকে রেখে আমি আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আমি মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখছি, আর এখানে আমি মুগ ডাল ভেজে নিব। মুগ ডাল মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর ওই চুলায় তো আমার মাংস হচ্ছে, ওটা আস্তে আস্তে হতে থাক। এই ফাঁকে আমি খিচুড়ি রান্নার ঝামেলাটা শেষ করি। আমি চালটাও পরিষ্কার করে নিয়েছি, চালটা ধুয়ে নিব। তো এই যে আমি খিচুড়ির জন্য সুন্দর করে মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আমি খিচুড়ির মশলাটা আর আলাদাভাবে দেখাতে পারি নাই, যেহেতু ওয়ালিদ ব্যথা পেয়েছে, ও একটু পরপর কান্না করছে আর আমার কাছে আসছে, আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। আমি এখন ডালটা আগে কষিয়ে নিব, তারপরে চাল দিব। যদি ভাতের চাল হতো তাহলে আমি ভাতের চাল আর ডাল একসাথেই আমি দিয়ে দিতাম, যেহেতু ভাতের চালের সাথে ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলে সেই ক্ষেত্রে আমি ডালটা আগেই কষিয়ে নিই, ডালটা কষিয়ে ডালটা একটু ফুটিয়ে তারপরে আমি চালটা ধুয়ে দিয়ে দিই। এতে মানে ডালটা খুব সুন্দর ফুটে আর খিচুড়িটাও খুব সুন্দর হয়। তো এই যে আমি ডালটা একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে দেন আমি চালটা দিয়ে দিব। আর আমি গরম পানি করে রাখছিলাম, এই গরম পানিটাই আমি ইউজ করতেছি তরকারিতে আর খিচুড়িতে। তো ডালের মধ্যেও আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো, ঢেকে আমি 2-3টা বলক আসলে এই ডালটা অর্ধেক ফুটে যাবে। ডালটা ফুটে গেলেই, ভালো করে কষানো হয়ে গেলেই আমি চালটা দিয়ে দিব। আর এই ফাঁকে এখন আমি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চালের মধ্যে প্রচুর ময়লা ছিল, তাই আমি ভালো করে হাত দিয়ে কুচলিয়ে আমি সুন্দর করে চালটা ধুয়ে নিয়েছি।
তো এই যে আমার ডাল সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আমি চালটাও ডালের সাথে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ডালটা অর্ধেক ফুটে গেছে। এখন আমি এই যে চালের সাথে বাকি অর্ধেকটাও ফুটে যাবে, আমি সুন্দর করে কষিয়ে পোলাও যেভাবে রান্না করি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এই তো আমি পানি মেপে দিয়েছি, একদম পোলাও যেরকম ঝরঝরা হয় আমার খিচুড়িটাও এইরকমই ঝরঝরা হবে। আর পোলাও চালের খিচুড়ি ঝরঝরাই খেতে মজা লাগে, পোলাওয়ের মতো লাগে। তো আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি বেশি, তো ভাবলাম যে যেহেতু গ্রামের হাঁসটা রান্না করব তাই গ্রামের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে দিই, অলিদের বাবাও খুশি হবে। এখানে আমি হাঁসের মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর একটু পানি আছে। আমি চুলা কমিয়ে বসিয়ে রাখছি, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে আমার খিচুড়িটা একদম পানিটা মাপ মতো চলে আসছে, আমি এখন পোলাওয়ের মতো এটা দমে দিয়ে দিব। আমি যে পাতিলার নিচে তাওয়াটা দিয়ে নিই, তাওয়া দিলে কি হয় তাহলে আর পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলি আর নিচে লাগে না, পাতিলার তলায় লেগে যায় না। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, একদম পোলাওয়ের মতো ঝরঝরা হয়েছে, এত সুন্দর স্মেল বের হয়েছে, অনেক সুন্দর খিচুড়ি একটা গ্রান বের হয়েছে পোলাও চালের খিচুড়ি। তো আর এই যে আমার মাংসটাও হয়ে গেছে, আমি একদম লো আঁচে বসায় রাখছি। আর এখানে আমার ওয়ালিদ সোনা পাখির জন্য আমি 1 পট চালের পোলাও রান্না করব, ও খিচুড়ি খাবে না। তো 1 পট চালের পোলাও আর আমি বেশি ঝামেলা করলাম না, তাই একদম চালের মধ্যে তেল, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, আদা রসুন, লবণ দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চাটা কান্না করতেছে, এখন ওকে একটু পোলাও রান্না করে দিলে খুশি হয়ে যাবে, অনেক জোরে ব্যথা পাইছে। তো আলহামদুলিল্লাহ আমার হাঁসের মাংস খিচুড়ি রান্না শেষ। এই যে আমার ফাইনাল হাঁসের মাংসের ফাইনাল লুক, আমি তরকারি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। যে জিনিস দেখতে ভালো সে জিনিস খেতে ভালো। তো আমার গ্যাসের চুলা খালি হয়ে গেছে, আমি বাবুর পোলাওটা চুলার মধ্যেই দিয়ে দিলাম। বাবুর পোলাওটা রান্না হলেই আমার রান্নাবান্না শেষ, তারপর বাবুকে গোসল করাবো, আমি ফ্রেশ হব, দেন আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি, এত মজা ছিল খিচুড়িটা আর হাঁসের মাংসটা, খুবই মজা ছিল। ওয়ালিদের বাবা আগে ঘুম থেকে উঠে খেয়ে ও হাতির পুল চলে গিয়েছে, আমি ওর ভিডিওটা নিতে পারিনি, ভিডিওটা করিনি, কারণ ও যতক্ষণ ঘরে থাকে আমার ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, ওর এটা লাগে ওটা লাগে, এটা চাই ওটা চাই, তাই ওকে সুন্দর মতো খাইয়ে পরিয়ে বিদায় করে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি। আর এই যে ওয়ালিদ পোলাও ওকে এরকম বল বল করে দিল, নিজের হাতেই খায়। ওকে আমি পোলাওটা এরকম বল বল করে দিয়েছি, ও হাত দিয়ে খাচ্ছে, বললো যে আমি হাত দিয়ে খাবো। আর এখানে একটু একটু করে মাংস খিচুড়ি আমি বেড়ে নিয়েছি। আর এই তো আমি খেয়ে নিচ্ছি, অসম্ভব মজার ছিল। আর খিচুড়ির সাথে তো আচার না হলে আমার জমেই না, আমার খিচুড়ির সাথে আচার লাগে। এই যে সন্ধ্যার পরে ওয়ালিদের বাবা বাসায় আসছে, তো আসার পরে ওয়ালিদ বলতেছে যে বায়না ধরছে ও ডাবের পানি খাবে। এইটাও কিশোরগঞ্জের থেকে আনা এই ডাব ছিল, তো আমি তো ওই ডাব কাটতে পারি না, ও আগে থেকেই বলতেছিল খাবে, আমি আর কাটতে পারি নাই, আমি আর দেই নাই। তো ওর বাবা আসছে পরে ওর বাবাই একদম ডাব কেটে দিয়ে ডাবের পানি দিয়ে একদম নারিকেলও বের করে দিছে। তো প্রথমে ডাবটা রান্নাঘরে কাটা হয়েছিল, পরে বাহিরে আসছে যে না রান্নাঘরের টাইলস ফেটে যেতে পারে, তাই আবার সিঁড়ির সামনে এসে কেটে দিচ্ছে। ডাবের পানিটা খুব মজা ছিল, খুবই মিষ্টি ছিল ডাবের পানিটা, আর নারিকেলটাও অনেক মিষ্টি ছিল, নারিকেলটাও মজার ছিল। 2টা ডাবের মধ্যেই খুব মোটা মোটা নারিকেল হয়ে গেছে, তো ভালোই লাগছে, অনেক কিছু খাইছি। থ্যাংক ইউ আবার আর মঞ্জু ভাইকে যে এত কিছু দেওয়ার জন্য, অনেক দিন ধরে রেখে রেখে খাওয়া গেছে, আর কম বেশি সবাইকেই দেওয়া হয়েছে, সবাইকে দিয়েও খাইছি, নিজেও খাইছি। এই যে ডাবের পানি, বেশ ভালো পানি হয়েছে একটা ডাবে, এটা একটা ডাবের পানি, এর আগে একটা ডাবের পানি খাওয়া হয়েছে। তো এখন এই ডাবটাকেও কেটে নিবে ওয়ালিদের বাবা। এই যে 2টা ডাবই কাটা হয়ে গেছে, কত সুন্দর নারিকেল হয়েছে, দেখেন কত মোটা নারিকেল হয়েছে। তো নারিকেলগুলোও খেতে অসম্ভব মজা ছিল। এই যে ওয়ালিদের বাবাকে রাতের খাবার দিয়ে দিয়েছি,
ও রাতে ভাত খাচ্ছে। আমি বলেছিলাম না যে খিচুড়ি একবারই খাবে, রাতের জন্য ভাত রান্না করেছি। আর এই যে আমার ওয়ালিদ সোনা পাখি ঘুমিয়ে গিয়েছে, সারাদিন শুধু দুষ্টামি খেলাধুলা। তো ভাবছিলাম ওকে নিয়ে বিদায় নিব, তো ওকে নিয়ে আর বিদায় নেওয়া হলো না, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।